আজকে এই ভিডিওতে নিয়ে আমি যে কথাটি বলবো সেটা হলো একজন ইউটিউবার হতে হলে আপনাকে কি করতে হবে। সত্যিকার অর্থে যদি আপনি ইউটিউবিং করে অর্থ উপার্জন করতে চান, আয় করতে চান, নিজের পেশাকে যদি ইউটিউব হিসাবে নিতে চান, তাহলে আপনাকে কি করণীয় সেটা আজকে আমি ব্যাখ্যা করব। আপনি একটা ইউটিউবিং শুরু করেছেন। প্রথমে যখন একটা ইউটিউবিং শুরু করবেন, সর্বপ্রথম আপনার খুব হাই ডিটারমাইন্ডেড হইতে হবে যে আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম 6 মাস আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে। ধরেন কোনো ভিউজ নাই, কোনো ওয়াচিং নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, 6 মাস পর্যন্ত আপনি ভিউজ, ওয়াচিং বা সাবস্ক্রাইবারের দিকে তাকাইতে পারবেন। কি হলো কি হলো না সেটা আপনার দেখার বিষয় না। আপনি শুধু একটা কাজই করে যাবেন, কি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন এবং প্রত্যেকটা দিনই চেষ্টা করবেন ভিডিওর স্কিলকে অর্থাৎ কোয়ালিটিকে ভালো করার জন্য। আপনি যদি নিয়মিত এভাবে 6 মাস করে যান তাহলে তার রেজাল্ট পাবে। কারণ ইউটিউব বর্তমানে এত বেশি হার্ড করতে নিয়মকে, একটা মানুষকে এত বেশি পরীক্ষা করে যে অ্যাকচুয়ালি আপনি এখানে কি করতে চান। সত্যিকার অর্থে কি আপনি ইউটিউবে কাজ করতে চান নাকি আপনি ইউটিউবে ফান করতে আসছেন। আসলে ইউটিউব এমনি এমনি কাউকে টাকা দিয়ে দেয় না, ইচ্ছা করে টাকা দিয়ে দেয় না। যদি দিয়ে দিত সবাই ইউটিউবার হয়ে যেত, সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত, সবাই ইউটিউব নিয়ে ব্যস্ত হতো। কিন্তু ইউটিউবের প্রথম যে ধাপটা সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউটিউব আপনি যত ভালো ভিডিও দেন, যত কোয়ালিটিফুল ভিডিও দেন, প্রথম 6 মাস আপনাকে কোনো ভিউজ দিবে না, কোনো সাবস্ক্রাইবার দিবে না এবং কোনো ওয়াচিংও আপনাকে করাইবে না। আপনাকে শুধু ধৈর্যর পরীক্ষা নেবে যে আপনি কতটুকু ধৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে আসছেন। তো আপনি এই প্রথম 6 মাস আপনার কাজ হলো শিখা। আপনি নিয়মিত ইউটিউবে ভিডিও দিবেন এবং আপনি দেখবেন আপনার কোন জায়গাগুলো ভুল, কোন কাজগুলো আপনার করা উচিত, আপনার ভিডিওতে কি কি জিনিস আছে। আপনার রেগুলারিটি নিয়মবর্তিতা আপনি বজায় রাখবেন। নিয়ম করে রেগুলারলি আপনি ভিডিও দিয়ে যাবেন। তাতে করে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়তে থাকবে, আপনার ভুলগুলো ধরা পড়বে। 6 মাস পর ইউটিউব স্বেচ্ছায় নিজের ইচ্ছাই অন্যের কাছে আপনার ভিডিও নিয়ে যাবে। ভাই আপনি চেষ্টা করতে পারবেন, আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, করে হয়তো আপনি 1000 সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন, 1000 সাবস্ক্রাইবার করতে পারবেন, কিছু ওয়াচিং আনতে পারবেন, কিন্তু ভিউজ বাড়াইতে পারবেন, কিন্তু আপনি আর্ন করতে পারবেন না। আপনি যদি সত্যিকারে আর্ন করতে চান, অর্গানিক ভাবে আপনাকে 1000 সাবস্ক্রাইবার করতে হবে। আর সেটা করতে হলে আপনাকে কি করতে হবে, শুরুতে অনেক ভালো ভিডিও আপনি তৈরি করতে হবে। এমন কোনো রিকোয়ারমেন্ট ইউটিউবে নাই। ইউটিউবের কথা হলো যে আপনি যা জানেন তাই আপনি আপলোড করেন। ইউটিউবের যে অ্যালগোরিদম আছে এটা কিন্তু দেখতেছে না যে ভিডিওটা ভালো না মন্দ না কি, ও দেখতেছে যে আপনি নিয়মিত কি করতেছেন, আপনি কি নিয়মিত এখানে আপডেট দিচ্ছেন, আপনি কি অ্যাক্টিভ কিনা, এটা সে শনাক্ত করে। সে আপনি ভিডিওতে খারাপ কথা বললেন, ভালো কথা বললেন, এটা আসলে ইউটিউব জানো না, বুঝিও না। এগুলো হয়তো আমাদের একটা ধারণা যে ভালো ভিডিও না দিলে হয়তো ভিডিও রান করবে না, ভিডিও না। হ্যাঁ, একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হলো কি যে আপনার সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো করতে হবে। আপনি সাউন্ড কোয়ালিটি ভালো করে নিয়মিত ভিডিও আপলোড করে যান। ইউটিউবের অ্যালগোরিদম একটা সময় মানুষের কাছে আপনার ভিডিও নিয়ে যাবে। মানুষ সেটা কতক্ষণ দেখলো সেটা হলো পরের বিষয়, কিন্তু ইউটিউব কিন্তু মানুষের কাছে ভিডিওটা নিয়ে যাবে। কিন্তু প্রথম 6 মাস ইউটিউব আপনার ভিডিও মানুষের কাছে নিবে না। নিবে 10 জন, 5 জন, 1 জন, 2 জন, কোনো ভিডিওতে 0 ভিউজ থাকবে, 0 ওয়াচ থাকবে। হ্যাঁ, কোনো প্রথমে কোনো সাবস্ক্রাইবার হবে না। আপনি 6 মাসের ভিতরে কোনো সাবস্ক্রাইবার আশা করতে পারেন না ইউটিউবের পক্ষ থেকে। এটা হয়তো অর্গানিক ভাবে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো বন্ধু বান্ধব দিয়ে সাবস্ক্রাইবার করে নিতে পারবেন, কিন্তু ইউটিউব আপনাকে সাবস্ক্রাইবার দিবে না। ইউটিউব কখন দিবে, যখন আপনি 6টা মাস এখানে কাজ করবেন, আপনি নিয়মিত ভিডিও দিয়ে যাবেন, তখন ইউটিউব মনে করবে, ইউটিউবের অ্যালগোরিদম মনে করবে যে না, আপনি এখানে কাজ করতে আসছেন। কারণ ইউটিউবের অ্যালগোরিদমটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে। এটা প্রতিদিন ডিজাইন করে না, এটা প্রতিদিন সফটওয়্যার
আপলোড করা, একটা সফটওয়্যার আপলোড করা আছে সিস্টেম অনুযায়ী, যে কোন দিন কত দিন কি করলে কিভাবে করলে আপনার ভিডিও ভিউজ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, মানুষের কাছে ইউটিউব নিজে থেকে নিয়ে যাবে। তো সে কারণে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনার কাজ করতে হবে। আর যে সমস্ত যে লোকেরা বলে যে একদিনে মনিটাইজেশন পেয়ে যাবেন, 2 ঘন্টায় মনিটাইজেশন, এত ভিউজ, এগুলো শুধু ফালতাবাজি, ফাওয়ালা, বুঝছেন? এগুলো করে তাদের ভিডিওকে দেখানোর জন্য মানুষ এটি করে, এটি করে আপনাকে তাদের ভিডিও ওয়াচিং বাড়াচ্ছে, ভিউজ বাড়াচ্ছে, ভিউজ বাণিজ্য তাকে বলা হয়। এই সুন্দর সুন্দর টাইটেল দিয়ে মানুষকে ভিডিওটা দেখায়। আসলে ভিডিও ও এটা ছেলের হাতের মোয়া না, যে আপনি চাইলেন একদিনে 2 দিনে 1 লাখ 2 লাখ ভিউজ হয়ে গেল, আপনার মনিটাইজেশন 1-2 মাসে আইসা গেল, এগুলো ভুল ভ্রান্ত ধারণা। যাদের একদিনে 2 দিনে ভিউজ লক্ষ লক্ষ হয়, তারা ভাই ডিফারেন্ট মানুষ, তাদের ইউটিউব করার সময় নেই, তারা অন্য জগতের মানুষ, বলতে পারেন তারা অন্য প্ল্যানেট থেকে আসছে, স্পেশাল কিছু কারিশমা নিয়ে তারা জন্মগ্রহণ করছে। যাদের ভিডিও একদিনে 2 দিনে বা 1 মাসে 2 মাসে লক্ষ লক্ষ ভিউজ হয়, তারা একটা জিনিয়াস পারসন, একটা ডিফারেন্ট পারসন। অর্থাৎ তারা ইউটিউব ছাড়াও টাকা কামানোর তাদের যথেষ্ট পরিমাণ অপরচুনিটি আছে। অর্থাৎ আমার মতো আপনার মতো যারা ইউটিউব থেকে আর্ন করতে চায়, যারা এটাকে একটা পেশা হিসাবে নিতে চাই, তাহলে মনে রাখবেন এই পেশা হিসাবে নিতে গেলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং খুব কঠোর কঠোর ধৈর্য ধরতে হবে। আপনি হয়তো প্রথম দিকে মনে করবেন আমি কথা বলতে পারি না, আমি কোনো নিশ চয়েস করতে পারি না, আমি কোন ভিডিও তৈরি করব, কিভাবে করব। ভাই, এগুলি যদি চিন্তা করতে করতে আপনি সময় ব্যয় করেন, আপনি কিন্তু ইউটিউবার হতে পারেন। আপনাকে কাজ করতে হবে, যখন যখন যেভাবে যে অবস্থায় আছেন, যেটা আপনার মনে পড়ে আপনি সেটাই ভিডিও রেকর্ড করেন, সেটি আপনি ইউটিউবকে দেন। ইউটিউবকে দেওয়ার পর ইউটিউব একটা সময় আপনাকে সাজেস্ট করবে যে তুমি এই ধরনের ভিডিও করো, এইভাবে করো। এতে করে আপনার লাভ কি জানেন? ইউটিউব থেকে একটা সাজেশন পাবেন যে এই ধরনের ভিডিও তৈরি করার চিন্তা করতে, আর ততকালীন সময় আপনি নিজেকে একটা প্রস্তুত ইউটিউবার হিসেবে তৈরি করতে পারবেন যে অ্যাকচুয়ালি এখন আমার কি করা উচিত, আমার কি করতে হবে, আসলে আমি কি করলে আমি একজন ইউটিউবার হতে পারবো। সত্যিকার অর্থে রাতারাতি কেউ ইউটিউবার হয় নাই, আর হতে পারবেও না। আর রাতারাতি কেউ ক্যামেরার সামনে এসে বলে সুন্দর কথা বলতে পারে, স্পষ্ট কথা বলতে পারে, ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, আঞ্চলিকতা আসছে, উচ্চারণ ঠিক ছিল না, এটা ভাই আমারও হয়, আপনারও হবে। এই যে দেখেন আমি ভিডিও করছি, আমি কি একজন ইউটিউবার হয়ে গেছি? না, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি কিভাবে একজন ভালো ইউটিউবার হওয়া যায়, কিভাবে ভিডিওর সামনে কথা বলা যায়। আপনি প্রথমে আইসা যদি খুব গুছালো কথা বলতে চান, একদম ফর্মালিটি মেনটেন করতে চান, আসলে আপনি কখনই পারবেন না। কারণ ফর্মালিটি মেনটেন করে কেউ কথা বলতে পারেনি। প্রথমে প্রথমে আপনাকে এলো মেলো কথাই বলতে হবে, আপনার যা মনে চায়, যখন যেটা মনে, আপনি পাক করছেন, গোসল করছেন, আপনি কাজে যাচ্ছেন, আপনার এখন একটা কিছু মনে হচ্ছে, আপনি এটা ভিডিও করেন, এটা রেকর্ড করেন, তারপর এটা আপনি ইউটিউবকে দেন। আপনি এভাবে দিতে থাকেন, আপনার এডিটিং করার সময় নাই, দরকার নাই। কারণ আপনার তো মনিটাইজেশন আসে নাই, বা মনিটাইজেশন হওয়ার সময়ও হয় নাই। আপনি প্রথমে একটা লেভেলে যান। একটা একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে কমসে কম আপনার 6টা মাস পরিশ্রম করেন, তারপর আপনি কিছু ভালো ক্যামেরা কিনেন, তারপর আপনি ভালো একটা মোবাইল কিনেন, তারপর ভালো একটা ক্যামেরা কিনেন, একটা স্ট্যান্ড কিনেন, হ্যাঁ, তারপর ভিডিওর কোয়ালিটি ভালো করেন, তারপর একটা ভালো দেখে মাইক্রোফোন কিনেন, যেটাতে সাউন্ড সিস্টেমটা ভালো হয়। আপনি শুরুতেই ধরেন অনেক কিছু কিনে ফেললেন, কিন্তু আপনি কাজ করতে পারলেন না, আপনি নিরাশ হবেন যে না, হবে না, আমার দিয়ে কিছু হবে না, আসলে ইউটিউব আমার জন্য না। আসলে এটা ভুল ধারণা। ইউটিউব কার জন্য? ইউটিউব যদি রিপন মিয়ার মতো লোকেদের জন্য হতে পারে, তাহলে আমার আপনার জন্য হবে না কেন? রিপন মিয়া কিন্তু একদিনে জনপ্রিয় বা ভাইরাল হয় নাই। ওই একটাই কথা, আই এম রিপন মিয়া, দিস ইজ রিপন মিয়া। আসলে এই কথাই কি জনপ্রিয় হয় নাই? এই কথাই জনপ্রিয় করে তোলেনি। আপনি বলেন আই এম রিপন মিয়া, দিস ইজ রিপন মিয়া, এই দিই বাস্তব। তাহলে কি আপনি একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন? আপনি কি ভাইরাল হবেন? না, কখনোই হবে না। কারণ আপনাকে অনেক সময় এটাতে ব্যয় করতে হবে। ওই সময়টা ব্যয় করলেই ইউটিউব আপনাকে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে নিয়ে যাবে। আপনাকে